নবীর প্রেমে নবীকে দাঁড়াইয়া নবী সালামু আলাইকা বলি। পবিত্র মিলাদুন নবীর আগমনে মাথার গাম পায়ে ফালাইয়া আমরা জুলুস করি, রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহর স্লোগান তুলি। দরকার হয় রাস্তায় ইয়া নবী সালাম আলাইকা কইরা কইরা আমাদের যদি জীবনে যায় এটা আমার ব্যাপার। তোর যদি সমস্যা হয়, তোর বাপের খাট আছে, তোর বাপের খেতা আছে, খেতার মুড়ে দিয়া ঘুমাই থাক। জুলুস যে করস এটা তো বেদাত কয় কিনা। অনেকে আমরা উত্তর দিতে পারি না, তখন আপনারা একটা উত্তর শেখায় দেয়। আপনি বলবেন হুজুর মিলাদুন নবীর আগমনে নবীর আগমন গো হুজুর, যেই নবীর কারণে আপনি মোল্লা হইছেন, আমি হইছি বাপ দাদা 14 গোষ্ঠী হইছে, ওই নবীর আগমনে আমি মিলাদ করি জুলুস করি যদি বেদাত হয়ে যায়, ও হুজুর আগে আপনি আমার জবাব দেন। হুজুর বলবো কি? আপনি বলবেন হুজুর আপনার ছেলে মেয়ে কয়টা? কি কইবেন? হুজুর আপনার ছেলে মেয়ে কয়টা? হুজুর কইব মাশাআল্লাহ আমার তো একটা ছেলে 2টা মেয়ে। হুজুর বড় কেডা? কইব ছেলে। হুজুর গো মিলাদুন নবীর আগমনকে বেদাত বলেন, জুলুসকে বেদাত বলেন। আপনার সন্তান কুদ্দুচ্চা যেই সময় হয়েছিল গো হুজুর, ওই সময় দি এই সদর হাসপাতালের মধ্যে 5 কেজি মিষ্টি আইনা খুশির টেলা মানুষের বাড়ছেন। মানুষে কই কি 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 রে মিষ্টিটা কে লাগিয়া? আপনি কইতেছেন ও ভাই এই মিষ্টিটা হইল এই কারণে আমার ফুলা হয়েছে, নাম রাখছি কুদ্দুস। এই ছেলের আগমনে ওই ছেলের জন্মতে খুশি হইয়া আমি মিষ্টি দিতাছি। এবার হুজুরকে বলবেন ছেলে কুদ্দুস, আমার নাম কুদ্দুস। আহা ধরা খাইছে রে কুদ্দুস স্বয়ং সামনে। ভাই কষ্ট নিস না রে ভাই। হুজুর আপনার ছেলের আগমনে জন্মতে যদি খুশি হইয়া 5 কেজি মিষ্টি বিতরণ করতে পারেন, যেই নবীর কারণে আপনার সন্তান কুদ্দুস হয়েছে, আপনি হয়েছেন, আপনার বাপ দাদা 14 গোষ্ঠী হয়েছে, ওই নবীর কারণে আমরা জিলাপি খাইলে বেদাত হইব কেন? ঠিক কিনা? নিজের বালা 16 আনা, পরের বালা 1 আনা আনা, ঠিক কিনা? আমরা নবীর প্রেমের গান গাই, গাইতে থাকবো। ওলির প্রেমের গান গাই, গাইতে থাকবো। নবীর প্রেমে নবীকে দাঁড়াইয়া নবী সালামু আলাইকা বলি। পবিত্র মিলাদুন নবীর আগমনে মাথার গাম পায়ে ফালাইয়া আমরা জুলুস করি, রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহর স্লোগান তুলি। দরকার হয় রাস্তায় ইয়া নবী সালাম আলাইকা কইরা কইরা আমাদের যদি জীবনে যায় এটা আমার ব্যাপার। তোর যদি সমস্যা হয়, তোর বাপের খাট আছে, তোর বাপের খেতা আছে, খেতার মুড়ে দিয়া ঘুমাই থাক। বন্ড বলার দরকার নাই, জিলাপি কুর করার দরকার নাই, বেদাতি করার দরকার। তোমার যদি ভালো না লাগে ভাই, তুমি তোমার বাপের খেতা দিয়া কম্বলটা মুড়া দিয়া তুমি ঘুমাই থাও, ঠিক কিনা কোন? এর চেয়ে সুন্দর জবাব আর আছে? তো আমরা জুলুস করলে তোমরা লাড়ি লেখারি থাকবা, এটা কি ইসলামের আদর্শ বাবা? না। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুক, সকলে বলেন আমিন।